ওকেই চলে এসেছি আজকে আমাদের সেশনের ডে 4, হ্যাঁ 4, ডে 4-এ। তো আমাদের কিন্তু ফানের অ্যাকাউন্টে চ্যালেঞ্জ চলছে। আমাদের লাস্ট যে সেটআপটা ছিল সেটা হচ্ছে লন্ডন সেশনে। আমরা কিন্তু নিউ ইয়র্ক সেশনে ঢুকিনি, কারণ কালকে কিন্তু নিউ ইয়র্ক সেশনে নিউজ ছিল 7:30টার সময়, ট্রাম্প স্পিক, যার কারণে কালকে ঢোকা হয়নি। তো লন্ডন সেশনে যে লাস্ট সেটআপটা ছিল সেটা দেখতে পাচ্ছি যে আমাদের লস হয়েছে, দেন টিপি নিয়েছে। এইখানে ভাই আমরা কিন্তু ফার্স্টে একটা ভালো অ্যানালাইসিস করেছিলাম, ঠিক আছে, বাট আমরা বলতেছিলাম যে এই সিআরটি হাই যেটা আছে আমাদের এখানে কনফার্মেশন ছাড়া এখানে কেন, আচ্ছা লোয়ার টাইম ফ্রেমে আমরা 3 মিনিটে সিএসটি কনফার্মেশন নিয়ে কিন্তু এখান থেকে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। যেখানে 3 মিনিটে যখন সিএসটিটা দেয় তখন আমরা কিন্তু এখান থেকে এন্ট্রিটা নিয়ে নিই আমাদের 1 আওয়ারের লো ব্রেক করার পর। বাট এইটা যেটা হচ্ছে কাহিনি সেটা হচ্ছে ভাই এই পর্যন্ত উঠছিল মার্কেট, এইখানে ছিল আমাদের মেবি উইকলি হাই ছিল। উইকলি হাই থাকার কারণে কিন্তু আমরা বলছি এটাই কে লেভেল। বাট আমরা যখন এমএসএনআর ট্রায়াল দিয়েছিলাম, যদি আমরা এমএসএনআর নিয়ে এখনও কাজ করতেছি না, তারপর এমএসএনআর আসবো, তখন এমএসএনআরে কিন্তু আমরা বলছিলাম যে 450-এর দিকে আমার এন্ট্রি থাকবে, ঠিক আছে, 450-এর দিকে, যেখানে মার্কেট উঠছিল। অ্যান্ড 10 পিপস অনেকটা নিচে রাখতে পারতাম আমি যদি দেখি এখানে। সরি 4 আওয়ারে যাওয়া লাগবে, 1 আওয়ারে দেখা লাভ নেই। যে এইখানটাতে আমার কে লেভেল আছে, ঠিক আছে, এই জায়গাটা থেকে উঠতে পারে, এই পর্যন্ত উঠবে আর কি বলছিলাম 412-এর উপরে। তো এইখানে যদি উঠে আমরা কতটা রাখতে পারতাম, ওই 450-ই নিতাম আর কি। এইখানে আবার সাইডে আর একটা অর্ডার ব্লকের মতো আসতে তো পারে নেই, আর এটার উপরে জাস্ট স্টপ লসটা রাখতাম, তাইলে হতো। আমরা কিন্তু এর আগে আবার 450 এন্ট্রি রাখতে চেয়েছিলাম, বাট রাখি নাই, চলে গেছিলাম। বলছিলাম আমরা যেটা পাই না সেটা নিয়ে না কাজ করি, এখনও পারি না, বাট তারপরেও দেখতেছি। এটা দেখলে আমাদের কিন্তু ব্যাক যত দেখবো তত ব্যাক টেস্টের বাড়বে, তাড়াতাড়ি বাড়বে। এবং সিআইটি লো ছিল হচ্ছে আমাদের এইখানটাতে 950-ই রাখলাম, সমস্যা নেই। আমাদের এটা আসছে 35, অতটা ভালো আসে নেই যতটা ভাবছিলাম। এটা মুছে ফেলি। এটার উপরে রাখা লাগবে আর কি। এটার উপরে যদি দেখি তাহলে 65-তেই রাখা লাগে, 62 রাখলে হয়, আমরা 65 রাখবো, সমস্যা নেই। মার্কেট জাস্ট টাচ করলো দেন নিচে চলে আসে, আমাদের 450-এ টিপি থাকবে। যদিও সিআরটি হাইটা একটু উপরে আছে, 455-60-এ রাখলে সমস্যা নেই। যাই হোক, আমাদের এশিয়ান সেশনে ট্রেড করতেছি আমরা। এশিয়ান সেশনের মার্কেটের দিকে যাই এখন, ইউএসডি জিপিআইতে যাই। এমএসএন নিয়ে ব্যাক টেস্ট স্টার্ট করবো আমরা নেক্সট উইক থেকে, কিন্তু এমএসএন এর ব্যাক টেস্টটা হয়তো আবার স্টার্ট করবো। ইউএসডি জিপিআই থেকে শুরু করি। কালকে কিন্তু এই ইউএসডি জিপিআই এর মাধ্যমে আমাদের যে লস ছিল সেটা থেকে আমরা বের হয়েছিলাম এই একটা সেট আপের মাধ্যমে। 1:16 যে ট্রেডটা উইন করি, এরপরে কিন্তু আর কোনো সেট আপ দেওয়া হয় নাই এখন পর্যন্ত। এরপরে কিন্তু আবার লন্ডনে লস করি, আর বলছিলাম লন্ডনে লস করলে কিন্তু আমাদের যেই লস রিকভারটা হয়েছে সেটা আবার লস হয়েছে, যদিও সেটা লস হয়নি, $1 প্রফিটে আসছি ভাই। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে 4 আওয়ারের মেইন হাইটা ব্রেক করেছে, ওইটা না দেখে আমাদের জাস্ট রানিং ক্যান্ডেলগুলো যদি দেখি তাহলে এখনও রেঞ্জিংয়ে আছে মার্কেট। ফার্স্টের যেই সিআরটি হাই ছিল
লো লিকুইডিটি নিয়ে এসেছিলো, কারণ আমরা বলছিলাম যে বাই করবো, সেটাই হয়েছে। অ্যান্ড আমরা কালকে আমাদের যে এক্সপেরিমেন্টটা ছিল সেটা কিন্তু কাজ করেছে। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আমরা কি এমএসএস ফলো করবো নাকি লিকুইডিটি হ্যান্ড ফলো করবো। আমাদের কিন্তু লিকুইডিটি হ্যান্ডই কাজ করলো ফাইনাল পর্যন্ত, এমএসএস আর কাজ করে নাই। এমএসএস ছিল সেল সাইডে 1 আওয়ার 4 আওয়ার দুইটাতেই সেল সাইডের ছিল, বাট আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আমাদের এটা কাজ করেনি। এখানে দেখতে পাচ্ছি নতুন করে বাই সাইডের এমএসএস দিতেছে, যদিও দেয় নেই, তবে দিয়ে মনে হচ্ছে। আর এখন যদি বলি সিআরটি হাই লো, এটাই সিআরটি হাই আছে যেহেতু এখন এটা শেষ হয়নি ক্যান্ডেল। 1 আওয়ারে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি বাই সাইডের এমএসএস রয়েছে, প্লাস ব্রেকার ব্লকও চলে আসছে। এখানটাতে যদি আমি এন্ট্রি খোঁজার চেষ্টা করি তাহলে বলবো যে এটা তো রানিং ক্যান্ডেল, ওই সিআরটি যেই মেইন হাই ওইখানেই আমাদের হাইটা ছিল। আমাদের বাই করার জন্য অপরচুনিটি খুঁজেটা মনে হয় বেটার হবে আর কি। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে জাস্ট বাইসের লিকুইডিটির নিচে কত সেলসের দিকে যাওয়ার কথা। ওকে, এইখানে দেখতে পাচ্ছি আমাদের 4 আওয়ার বলি বা 1 আওয়ার বলি, কোনো সেটে কোনো লিকুইডিটি সিপ হয় নাই। এটা আমি ট্রেড না করলেও মার্কেটে অ্যানালাইসিস করব। রিজনটা হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজি আস্তে আস্তে বিল্ড করতে হবে। তো এটা তো রানিং ক্যান্ডেল, হ্যাঁ রানিং ক্যান্ডেল যেহেতু, তো ওয়েট দেখি তো আমি এখানে কোন জায়গায় লিকুইডিটি পাই নাকি, কি লিকুইডিটি ড্রপ রাখি করার জন্য। ওকে, এইটা ছিল আমাদের 1 আওয়ারের মেইন ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমাদের রেঞ্জিং ক্যান্ডেল, যেটা দেখতে পাচ্ছি যে কোনো লিকুইডিটি সিপ করতে পারেনি মার্কেট। এবং এটা হচ্ছে আমার হাই, যেটা মার্কেট লাস্ট আওয়ারেই ব্রেক করে ফেলছে। আচ্ছা, তাহলে তো এটা লো হিসেবে কাজ করবে না, তাহলে আমাদের লো থাকবে এটা। আচ্ছা, কিছু করার নেই, তাহলে কোনো সাইডে কোনো লিকুইডিটি সিপ নেই, এটা হচ্ছে ঝামেলা। 4 আওয়ারের লিকুইডিটি সিপ নেই, 1 আওয়ার লিকুইডিটি সিপ নেই। যদি আমরা বলছিলাম যে যদি এরকম হয় যে 4 আওয়ার 1 আওয়ার কোনো সাইডে লিকুইডিটি সিপ না থাকে, তাহলে যেদিকে এমএসএস থাকবে সেদিকেই আমরা যাব। বাট এইখানে কি ওই রকম এমএসএস তো 22,000-এ আছে, আচ্ছা আমরা 22,000 দিকে যদি তাহলে এখন যাই, 5 মিনিটে ম্যানিপুলেশন খুঁজতে পারি, 5 মিনিটে আসি, 15 মিনিটে খুঁজলে বেটার হতে পারে। আগে 5 মিনিটটা যদি দেখি, 10টা বাজে, আমাদের প্রত্যেকটা বার একটা করে নতুন অপরচুনিটি খুঁজবো। 15 মিনিটে যদি যাই, একটু 15 মিনিটটা দেখি কোন জায়গাটা বেস্ট প্লেস হতে পারে। যদিও জাস্ট বাইসের লিকুইডিটি যেহেতু নিয়েছে সেহেতু আমার একটু রিস্কি মনে হচ্ছে। এটা 15 মিনিটের লো। যদি 5 মিনিটে এসে দেখেছি 5 মিনিটের লোটার নিচে, তাহলে কিন্তু হ্যাঁ 5 মিনিটের উপরে আছে, প্যারা নেই তাহলে। ওকে, আমরা অন্য একটা মার্কেট আছে যেখানে লিকুইডিটি সিপ পাবো। ইউএসডি জিপি এর অবস্থা খুব একটা ভালো না, এটা কোনো কন্ডিশনও নেই। সিআরটির জিপিআই ভালো একটা মার্কেট, সেখানে ইউরো জিপিআইতে ট্রেড করি আগে। ইউরো জিপিআইটাতে ট্রেড করতে পারি। কালকে অ্যানালাইসিস করা হয়েছিল, ট্রেড করা হয়নি, কারণ ইউএসডি জিপিআইতে আমরা ট্রেড করে ফেলছিলাম। আমরা যদি 4 আওয়ারে আসি, কালকে ট্রেডই করা হয়নি এটা মনে হয়। ওকে, মার্কেটকে দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ড রয়েছে, বাই সাইড এমএসএসে। ম্যাটার এটা না, ম্যাটার হচ্ছে যে আমাদের এটা তো রানিং 4 আওয়ার ক্যান্ডেল, বাট আমাদের সিআরটি কোন দিকে লিকুইডিটি নিচ্ছে ভাই। এই জায়গায় সেম কন্ডিশন দেখতে পাচ্ছি যে সেল সাইড লিকুইডিটি নিয়ে আসছিল মার্কেট, দেন এখন বাই সাইড লিকুইডিটি নিচ্ছে। আমি বলছিলাম কিন্তু যখন কন্ডিশনের সব মার্কেটে সেম কন্ডিশনই থাকে, ঠিক আছে, যে এক রকম কন্ডিশন থাকবে এরকম না, একটা অপরচুনিটি না পেলে আরেকটাতে নেব এরকম কোনো চান্স পাওয়া যায় না আসলে। সব করে তো সেম কন্ডিশন ভাই, জাস্ট সেলসের লিকুইডিটি নিয়ে এখন জাস্ট বাইসের লিকুইডিটি নিল। মানে স্ট্র্যাটেজি আমাদের একবার ভালোভাবে বিল্ড করতে হবে। অপরচুনিটি আমরা যেরকমটা ভাবছিলাম যে অনেক পাওয়া যাবে, এরকম পাওয়া যাচ্ছে না। এটা আমার লাস্ট 9টার ক্যান্ডেল, তো এখানে আমার হ্যাঁ এটাই লাস্টের লো, আর কোথাও নেই, কিছু নেই।
লিকুইডিটি সিপ দেখতে পাচ্ছি না, এটা 1 আওয়ারের লো। 5 মিনিটে যদি যাই এবার, ওয়েট, ফিফটিন মিনিটে ফার্স্টে যাই। 15 মিনিটটাতে দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেকার ব্লক আছে। ব্রেকার ব্লকের নিচের যে ইয়াটা, সেটা হচ্ছে একটা ভালো একটা জায়গা হতে পারে আমার ম্যানিপুলেশন করার জন্য। 5 মিনিটে যদি আসি তাহলে দেখতে হবে তো অন্য জায়গাটা। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি অনেক আর্লি ইয়ে নেয় আর কি। এখানে এই ব্লকটা 5 মিনিটের ব্রেকার ব্লক আছে এখানটাতে। এখান থেকে চাইলে ডিরেক্ট এন্ট্রি নেওয়া যায়। পেভেলো গ্যাপের রিটার্ন আসবে 460 আসবে, আমরা ডিরেক্ট এন্ট্রি নিব, মাঝখানে রাখতে পারি 450 রাখলাম। স্টপ লস থাকবে পেভেলো গ্যাপ এটার নিচে 400-তে। টেক প্রফিটের কথা যদি বলি তাহলে এটা কি আমি নিব, এটা 1 আওয়ার ব্রেক দিচ্ছে যেখানে ওইখানে নেওয়া যায়, বের হবে না। 1 আওয়ারের হাই যদি মার্ক করি নাই, এটা 1 আওয়ারের লো, 15 মিনিটের লো পর্যন্ত নিলে হয় না। 1 আওয়ারের হাই ধরলাম এখানে আছে, -1 এখানে উঠে না। আচ্ছা, এখানে একটু নিচে নামানো লাগে আর কি। তাহলে দেখি আমি 1 আওয়ারের হাইটা দেখি। 1 আওয়ারের হাই ছিল এইখানটাতে ভাই। না না, ব্রেকার ব্লকের স্ট্র্যাটেজি যেটা কাজ করতেছেন, তাহলে 4 আওয়ারের লো নিতে হবে আর কি। এটা নিতে হলে এই যে 4 আওয়ার সিআরটি লো, 4 আওয়ারের সিআরটি হাই 0.62, তাহলে 800 পর্যন্ত নিয়ে যেতে পারো, কোনো প্যারা হবে না। 6-এ চলে আসছে, এখানে রাউন্ড নাম্বার আছে। ফাইভ মিনিটের ব্রেকার ব্লক এন্ট্রি, নাইস ভাই। ফেভিলো গ্যাপ আছে প্লাস ব্রেকার ব্লক আছে, কাজ কি করবে? 107 আছে। ট্রায়াল সেট আপ থাকুক। আমরা কন্ডিশনগুলোতে লিখে রাখবো, ঠিক আছে? নাহলে কিন্তু পরে সে ভুলে যাবো আমি। নাহলে এগুলো যে কন্ডিশন কী কী দেখে নিতেছি এন্ট্রিগুলো, সেগুলো যদি দেখে না রাখি তাহলে ঝামেলা হবে। টেবিল দিয়ে লিখে রাখি জায়গায়। এখানে আমরা 5 মিনিটের ব্রেকার ব্লক, 5 মিনিটের বিবি, 5 মিনিটের এফবিজি, সেকেন্ডে আছে আমাদের ব্রেক লাইন, ব্রেক লেভেল বলতে পারি। তারপর আর কি আছে, এগুলো আর কিছু না। ওকে, ওকে, এখানে থাকুক এটা। আমরা নেক্সট মার্কেটে যাই।
আমাদের কোনো মার্কেটে লিকুইডিটি পেতেছি না। জিবিপি জিপিআই কি দেখ না, ইউএসডি জিপিআই দেখছি বা নিয়ে জিবিপি জিপিআই দেখা হয়ে গেছে। আমাদের এখন এনজিডিএসটা দেখলে মনে বেটার হবে। ইউডিএসটিটা দেখতে পাচ্ছি, ইউডিএসটিটা দেখি। প্রত্যেকটা মার্কেটেই মোটামুটি একটা পাম্প দেখতে পাচ্ছে। কালকে আমাদের যেই ইয়াটা সেটআপটা দিতে নিচ্ছিলাম সেটা যদি দিতে দেখি পর এটা কীভাবে কাজ করছে, আমরা কী কী বলছিলাম, এই যে মার্ক না করে রাখলে ঝামেলা হয় আর কি। এই যে 10টার সময় আমরা সেল করার জন্য অপরচুনিটি খুঁজতেছিলাম নাকি বাই করার জন্য কে জানে, বাট এই যে ম্যানিপুলেশন নিচ্ছে 10টা-12 থেকে দেন এখানে আবার এই যে এক্সিকিউটও করছে, ঘুরপাক খাইছে, এক্সিকিউট করছে, দেন সিআরটি লোতে আসছে, এখানে আবার একটা ক্যাপটাউনে দিচ্ছে দেখতে পাচ্ছি, আবার অনেকটা উপরে চলে গেছিলো, দেন সিআরটি লোটা টাচ করছে, এখন আবার উপরে যাচ্ছে, এবার টোটালি ব্রেক দিছে আর কি। এগুলো তো আমাদের ট্রেড করা হয়নি, অ্যানালাইসিস জাস্ট করেছিলাম, জাস্ট একটা মার্কেটে ট্রেড করবো বলছিলাম, একটাতে ইউএসডি জিপিআইতে করছি, এখন জায়গায় করা হয়নি। দেখা যাক। আজকে হচ্ছে আমাদের কিন্তু 22 তারিখ, ঠিক আছে, 22 জানুয়ারি, আর বৃহস্পতিবারে এরকমটা হওয়ার কথা না। দেখি কেন, যদি দেখি সিআরটি হাইলোর কথা বলি, এটা হচ্ছে আমার সিআরটি লো, এখানে কোনো লিকুইডিটি দেখতে পাচ্ছি না, লিকুইডিটি সিপ, এটা হচ্ছে সিআরটি হাই, এখানে কোনো লিকুইডিটি সিপ দেখতে পাচ্ছি না। এবার যদি দেখি 1 আওয়ারে কোনো লিকুইডিটি সিপ দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে আমার 1 আওয়ারের লো আছে এবং এখানটাতে আছে হচ্ছে আমার 1 আওয়ারের হাই। এবার যদি আমি 5 মিনিটে গিয়ে ব্রেকআপ ব্লকের মতো সেভ সেটআপ দেওয়ার চেষ্টা করি, এটা কি বলতে গেছে উড়ি ব্যাপার। আচ্ছা, ওর এমএসএস অনেক আগে দিছিল, বুঝতে পারছি। এখানে ব্রেকআপ ব্লক অনেক 15 মিনিটে আসি, 1 আওয়ারে আসি, 1 আওয়ারে এখানে এমএসএস দিছে না, না না এমএসএস ভূত আগে দিছে, 4 আওয়ারে দিছে, 4 আওয়ারে বিগ ফেয়ার বিরোধী ক্রিয়েট করতে হবে এখানে। কোনো জায়গায় কাছকে কোনো এশিয়ান মার্কেটে লিকুইডিটি সিপি নাই, ট্রেড নিব কীভাবে ওটাই। এখন যে এরকমও না যে বৈশা থাকবো 10:30টার দিকে এন্ট্রি পাবো, এরকম কিন্তু না, কারণ হচ্ছে আমাদের 1 আওয়ার 4 আওয়ারের লিকুইডিটি সিপ তো আর আধা ঘন্টার ভিতরে পাওয়া পসিবল না, এরপরে কিন্তু আমাদের টাইম শেষ হয়ে যাবে, যেই কিল সেশনটা আছে সেটা শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মার্কেটে কন্ডিশন সেম, একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আপডেট করা বা বিল্ড করা, এই ধরনের কন্ডিশনে কীভাবে ট্রেড সেটআপ বের করতে হবে সেটা বের করার চেষ্টা করা, এছাড়া কোনো ওয়ে নেই। আজকে মনে হয় আর এখন ট্রেড করতে পারবো এশিয়ান সেশনে, আমরা লন্ডন সেশনে আসবো, ব্যাক করবো, তখন সেখানে লাইভ ট্রেড আবার করবো, বাট এখন পারতেছি না। আমাদের লাস্ট এনজিডিএসটিতে ট্রাই দিব, দেন বের হয়ে যাবো, ঠিক আছে। তবে তার আগে এখানে যদি তো দেখি আমি, আচ্ছা মার্কেট থাকলো, অ্যানালাইসিস করা থাকলো, আমরা এনজিডিএসটিতে চলে যাই, এটা থাকুক, আমাদের সব করে দেখা হয়েছে, আর কিছু দেখা বাকি নেই। এনজিডি ইউএসডিতে যদি আসি, মানে ভাই কবেকার কী কী ট্রেড, এই তো কালকে এনজিডি ইউএসডিতে আমরা একটা সেট আপ করছিলাম, ঠিক আছে। ওকে, এটা ছিল আমাদের কালকে এনজিডি ইউএসডি। অ্যান্ড ভাই আমরা আমরা একটা কথা বলতেছিলাম, আচ্ছা এখান থেকে ডিরেক্ট ট্রেড এক্সিকিউট হয়েছে, কাহিনি বুঝো ভাই। এখানে আমরা ট্রেডটা নেই, আমরা যাওয়ার পর ট্রেডটা ঠিক এক্সিকিউট হয়েছে অ্যান্ড পারফেক্টলি কাজও করছে আমাদের অ্যানালিসিস, বাট এখানে কেন আনছিলাম আমরা 1 আওয়ারের লো হিসাবে দেখাইছি অ্যান্ড 1 আওয়ারের হাই ছিল এখানে। আচ্ছা লো পর্যন্ত আসলে বলছিলাম রিজনটা হচ্ছে কে লেভেল ছিল এখানে, এনজিটিএসডির এখানে কে লেভেল ছিল, যার কারণে আমি বলছি যে এই পর্যন্ত আসবে, বাট মার্কেট কে লেভেলে আসার আগেই, ঠিক আছে, 15 মিনিটের লিকুইডিটি সিপ করে চলে গেছে, কে লেভেলে আসে নাই। 1 আওয়ারের লো যেখানে ছিল এখানে কে লেভেল ছিল, বাট এখানে আসে নাই মার্কেট।
লাগিয়ে নিছে, সেটা হওয়ার কথা ছিল না। কালকে সব কটা মার্কেটেই দিছে, এশিয়ান সেশনে দিছে, যাই হোক সমস্যা নেই। একটাতে যে এবার 4 আওয়ার দেখি, এটা লাস্ট। এটা এবার যদি না পাই তাহলে কিন্তু আমার বের হয়ে যাওয়া লাগবে, আর কিছু করা থাকবে না। লাইভটা ট্রাই কোনো হয়নি। এখানে দেখতে পাচ্ছি যে বাইসের এমএসএস আছে, এবং এর সাথে আমরা যদি বলি আমাদের লিকুইডিটি সিপের কথা, তাহলে এটা সিআরটি আছে, একটা পুষে করে নিই। এটা হচ্ছে আমার সিআরটি লো, রেঞ্জিং এর ভিতরে রয়েছে এটা। এটা হচ্ছে সিআরটি হাই। এখন এটা কিন্তু বহুত ঝামেলা আছে, হাই টাইম ফ্রেম বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে যে ফার্স্টে মার্কেট সেল সাইড লিকুইডিটি নিছে, দেন বাই সাইড লিকুইডিটি নিছে, দেন আবার সেল সাইড লিকুইডিটি নিছে, দেন আবার সেকেন্ড টাইম সেল সাইড লিকুইডিটি নিছে, দেন এবার বাই সাইড লিকুইডিটি দিকে যাচ্ছে আর কি, এরকম মনে হচ্ছে। দেখি 1 আওয়ারে যাই, লোয়ার টাইম ফ্রেম দেখি। এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট না মার্কেট নিচে এই কাহিনী আছে না ভাই, এটা একই লেভেল, এটাই জানি তো ঠিক করে। ওকে, ফার্স্টে বাইসের লিকুইড দিয়েছে, যখন সেলসের লিকুইডটি নিয়ে দেন আবার বাইসের লিকুইড দিয়ে যাচ্ছে, বাট এইখানে আচ্ছা সেলসের লিকুইড নিয়ে আবার লিকুইড রিসিভ করছে, এটা করতেই পারে, সমস্যা নেই, এটা করতেই পারে, প্যারা নেই। কারণ যদি বলি 4 আওয়ারে কি লিকুইড রিসিভ সেলস, এটা রেঞ্জিং, তো ঝামেলা তো এইটাই, রেঞ্জিংয়ে তো আমরা এখনো স্ট্র্যাটেজি বের করিনি। এটা রেঞ্জিংয়ের ভিতরে আছে, 1 আওয়ারের ভিতরে সবসময় রেঞ্জিংয়ের ভিতরে, কিন্তু 1 আওয়ারের ভিতরে আমরা ম্যানিপুলেশন দেখি, বাট এখানে 1 আওয়ারে কোনো ম্যানিপুলেশন পাচ্ছি না। চেষ্টা যদি করি আমরা 4 আওয়ারে দেখতে পাচ্ছি যেহেতু লাস্ট সেল সাইড লিকুইডিটি নিয়ে এখন বাই সাইড লিকুইডিটি যাচ্ছে, সেহেতু আমরা বাই সাইডের দিকে এন্ট্রি খুঁজতেই পারি, প্যারা হবে না। যদিও এখানটাতে দেখতে পাচ্ছি আমাদের বাই সাইড লিকুইডিটি নিয়ে মার্কেট মোটামুটি নিচের দিকে চলে আসছে অলরেডি অনেকটাই, সেখানে কতটুকু কাজ করবে। এটা হচ্ছে আমার 1 আওয়ারের লো। ফাইভ মিনিটে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি যে 1 আওয়ারের লোর নিচে ব্রেকার ব্লকটা আছে। কোনো কে লেভেল যদি চেক করি, ইয়েস 1 আওয়ারের লোর নিচে নামতে হবে, যে কারণ হচ্ছে এখানে মান্থলি হাই আছে, মান্থলি হাই প্লাস ব্রেকার ব্লক দুইটা একটি জায়গায় আছে। এরপরে আমরা সিআইটি হাই পর্যন্ত নিতে হবে, প্যারা হবে না, বাট এতটা নামা তো পসিবল না। এটা হচ্ছে আমাদের 5 মিনিটের লো, আর 15 মিনিটে যদি দেখি তাহলে আরও নিচে, বুঝতে পারছি। অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এনজিটি ইউএসডিতে পেলেও পেতে পারি এন্টি সেট আপ, না অসম্ভব, এত নিচে মার্কেট আসতে হবে না। আর এইখান থেকে যদি জাস্ট ইটটুকু টিপি নিতে চাই ভাই, ইটটুকুর ভিতরে কি টিপি নেব, হালকা 5 মিনিটে ম্যানিপুলেশন নিয়ে চাই অবশ্য, দেখি। না ভাই অর্ডার ব্লক অলরেডি, না পেরা নেই। আচ্ছা একটা এন্টি সেট আপ খুঁজতে পারি, ঠিক আছে, প্যারা নেই, দেখি ট্রায়াল দিই। এখানটাতে লিকুইড রিসিভ করতে মার্কেট নিচে আসবে, সিএসটি দিলে আমরা উপরে যাবো, বাট যদিও দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু কে লেভেল এখানটাতে আছে, বাট এত দূরে যেহেতু কে লেভেল আসার কথা না। কন্ডিশন মোটামুটি স্ট্রং আছে। ট্রেনটাকে ভালো মতো ধরা যাবে।
ওকে, তাহলে আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? একটু ওয়েট করি, 10:30 বাজে। জাস্ট ম্যানিপুলেশনের পর একটু এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আর কোনো মার্কেট কিন্তু নাই, এই একমাত্র মার্কেট আছে এটাই। যদি না পাই তাহলে তো বেরিয়ে যাবে। जब भी तुम्हारी तरफ देखूं तुम्हारे हाथ में ड्रिंक होना चाहिए। That's an order. और ये हो जाए मैं इमरजेंसी ही होगी इसलिए, वरना तुम मेरा डायरेक्ट ऑर्डर कभी डिसोबे नहीं करते। Hey, Feroz. Oh, really? Ain't no harm in looking. I say, wait till they separate, then move in, divide and conquer. Great. How about we take Mickey? Good try, Luke. We will take Mickey. Can I just get one quick thing? Hands up. All right, turn around. Okay, Kiki. I do have a gun in my right foot. Police! Hands up. You're right. Work smarter, not harder, am I right? Oh. Really? Ain't no harm in looking. देगा वो पैसे गायब हो गए। तुम फिर से इंटरनेट से कोई मैजिक ट्रिक देखकर आए हो? यार तुम समझते क्यों नहीं हो? तो फिर इसे मुड़कर दिखाओ। और 10,000 वो चाहते कि मैं अपने पैसे दूसरों की भलाई के लिए इस्तेमाल करूं। तुम जरा मेरे साथ आओ। ये लाल जैकेट हमने कहां से लिया? ये मैंने ये वो चौधरी एंड सन्स का नहीं है? नहीं चौधरी एंड सन्स का एक्चुअली थोड़ा पैसा है, फिर आपने अमेरिका से लिया। नहीं मैंने ये न्यूयॉर्क से लिया। न्यूयॉर्क, अच्छा मैंने सोचा अमेरिका से लिया साला मैं भी ठीक हूँ, ये भी ठीक है। सर्कस का रिटर्न बंदर लगता है। ये टोपी आपने कहाँ से लिया? फ्रांस से? नहीं स्विट्जरलैंड से। मैं वहाँ अक्सर जाते रहता हूँ, मुझे वहाँ की शाम बहुत पसंद है। नहीं टोपी भी बहुत अच्छी लग रही है। आपको कौन सूट है? साला ऐसे लग रहा है जैसे बंदर के सर पे कर। ये लाल जैकेट आपने कहाँ से लिया? ये चौधरी एंड सन्स का तो नहीं? फिर आपने अमेरिका से लिया होगा? नहीं मैंने ये न्यूयॉर्क से लिया। न्यूयॉर्क, अच्छा मैंने सोचा अमेरिका से लिया होगा। লিকুইডিটি বলে হালকা একটা সেভ করে দিয়েছি। লিকুইডিটি হালকা পাতলা সেভ করছে, কোনো গ্যাপ ডাউন তো নেই না? গ্যাপ ডাউন না, হ্যাঁ গ্যাপ ডাউন আছে, তাহলে তার এক ঝামেলা। কিরে ভাই, ওকে গ্যাপ ডাউনের লিকুইডিটি সেভ কি কাজ করবে কিনা সেটাও একটা ম্যাটার ভাই। আচ্ছা প্যারা নেই, 5 মিনিটে কোনো কি লেভেল, এই যে কি লেভেল, 5 মিনিটে কি লেভেল এটাই হবে।
85 মিনিটে কে লেভেল এই পর্যন্ত আসা কথা। এই লিকুইডিটি যদি করে এই পর্যন্ত আসতে হবে আগে, দেন উপরে যাবে। ওটা জাস্ট টাচ করছে ভাই। ভাই সিএসটি দিয়ে দিচ্ছে রে 3 মিনিটে। ইয়েস, যদি এটাও গ্যাপ আপ ভাই, এই এতটা স্ট্রং মার্কেট, ঠিক আছে, এটা বারবার গ্যাপ আপ গ্যাপ ডাউনেই চলতেছে। এখন গুলো যদি বলি যে এন্ট্রি নিব, এখন ধরলাম যে এটা উপরে ক্লোজ দিবে, এখনো ক্লোজ দেয় নাই, যদিও ক্লোজ দেওয়ার জন্য ওয়েট করতে হবে আমার। দেন যখন ক্লোজটা দিবে তখন আমি কোথা থেকে এন্ট্রি নিতে পারি আসলে? 610 অ্যান্ড দেন স্টপ লস 605 অ্যান্ড টেক প্রফিটটা নিয়ে যাব হচ্ছে এখানে 650 1:8। এটা যেই টাইপের মার্কেট সিএসটি কিন্তু দিতেছে, দেখলাম সিএসটি কনফার্মেশন পেয়ে গেছি মোটামুটি। আবার নিচে চলে আসে সিএসটি না দিয়ে, কেন শেষের জন্য ওয়েট করতে হবে। যদিও বলছিলাম এখানে এই পর্যন্ত আসতে হবে, কে লেভেল যেহেতু অনেকটা নিচে আছে। অবশ্য 10-এ কি আসলেই আসবে মার্কেট? লোয়ার টাইম ফ্রেমে যদি দেখি আমি 1 মিনিটে, কি মনে হয় ভাই 1 মিনিটে টরা ব্লকারও নিচে আসার তো কথা না। এই জায়গার সিএইচডি দিচ্ছে এইখানে ভাই 615-র উপরে থাকবে মার্কেট। মনে হয় না পাবো এন্ট্রি। প্যারা নেই। ওই কি নিচে নামে না উপরে ওঠে বুঝি না। বাজে কয়টা? তো 35। আমাদের মনে এন্ট্রিটা নিয়ে নয় বেটার হবে নাকি? রিস্কি ট্রেড। আমাদের কিন্তু থিওরির কথা যদি বলি, এটার পিছনে কি থিওরি দিছি? 1 আওয়ারে কোনো লিকুইডিটি সিপ নাই, বাট 4 আওয়ারে কিন্তু আমরা দেখছি যে সেল সাইড লিকুইডিটি নিয়ে আসছে, যার কারণে বলছি এখন বাই সাইড লিকুইডিটি নিতে। এটাই, আর কোনো থিওরি নাই এটা পিছনে। বাট যেভাবে যাচ্ছে মার্কেটে, এটা যে কন্ডিশন, এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে তো আসলে এন্ট্রি পাওয়াটা প্রায় বলতে গেলে ইম্পসিবল। জানি না এটা এন্ট্রি পাওয়া যাবে কিনা। লিকুইডিটি সিপ দেখলাম 5 মিনিটের, দেন যেভাবে উপরের দিকে যাচ্ছে মার্কেট, এটা আসলে আমরা এন্ট্রিটা না নেই, ঠিক আছে। এটা হচ্ছে একটা রেঞ্জ বলতে পারি, এই রেঞ্জ ব্রেক দিলে টাচ দিতেছে, এটা একটা রেঞ্জ, মার্কেট উপর থেকে রেঞ্জটা টাচ দিতেছে চলে গেছে। এখানে একটা রেঞ্জ আছে, এখানে টাচ দেয়নি। এন্ট্রিটা দিয়ে দিই 58,610, 58,605। 1 মিনিটেও দেখতে পাচ্ছিলাম, যদিও এখানে এন্ট্রি পাওয়া প্রায় অসম্ভব। তারপর একটা চান্স আছে যেহেতু দিয়ে দিই 58,610, 58,605। ওকে, যদিও 5 মিনিটেরও কে লেভেল টাচ করে নাই,
তাও 38 যেহেতু বাজে আর টাইম কিন্তু তেমন একটা নাই। ওকে, $1 প্রফিট, $60 কমিশন। বাহ ভাই বাহ, $1 প্রফিট করতে গিয়ে $60 খালি কমিশন দিছি। কোন মার্কেট যেন? এনজিটিউএসটি অ্যাড করা নাই। এই 608-এ চলতেছে মার্কেট, তাড়াতাড়ি কর ভালো করে। আমার সাথে চলতেছে, স্টপ লস নিয়ে নেবে নাকি দেখি না, একটা মারি। এই জায়গায় রাখতে চেয়েছিলাম আমি 600, স্টপ লস নিয়ে নিত আর কি এন্ট্রি নিলে। ঠিক আছে, লিকুইডিটি শিফটটা এখানে কে লেভেল ছাড়া কনফার্মেশন দিয়ে কোনো এমএসএস নিয়ে আসলে হয়তো, এমএসএস তো নিতে পারে নাই। 5 মিনিটের ওই 5 মিনিটের লিকুইডিটি 5 মিনিটের হাই নিচ্ছে ভাই, না 5 মিনিটের হাইও নেয় নাই ঠিকঠাক। উল্টা এখন দেখে মনে হচ্ছে যে 1 আওয়ার লিকুইডিটি নিচের দিকে আসতেছে মার্কেট। এই জায়গায় সিএসটি দিচ্ছে, 3 মিনিটে সিএসটি দেখি। এই যে এখানে 3 মিনিটে সিএসটি দিচ্ছে, এখানে কিন্তু ব্রেক করতে পারে নাই। সেকেন্ড টাইম এখানে একটা এন্ট্রি নেওয়ার চান্স দিতে গেছিল। এটা যদি সরাই, আমাদের কিন্তু দেখতে পাচ্ছিলাম যদি এখানে কোনো সাইডে কোনো লিকুইডিটি আর্লিতে ছিল না। এবার কিন্তু 5 মিনিটে মনে হয় কে লেভেল টাচ করে আসছে দেখি, কে লেভেল ছিল, এবার কিন্তু টাচ করছে এখানটাতে। আরে বাল, আসলে এটা নেওয়ার মতো নয় মার্কেট ভাই। এই মার্কেটটা জঘন্য, তাই জানতাম না। 1 মিনিটে সিএসটি নিব জীবনেও না। এই মার্কেটটা 3 মিনিটই ঠিকঠাক চলতেছে না। 1 মিনিটে নিলে যে এখান থেকে 610-এ আগেই যেখান থেকে বাই করতে চাইছিলাম, এখানে স্টপ লস আস্তে আস্তে তবে অনেক নিচে নামতেছে। এখন 605-এ রাখি, আরেকবার নিবি আর কি 600। পসিবল হবে না। বেরোয়েছি আজকে, সেনসেশন অবস্থা খুব একটা ভালো না। আমাদের যেই ইয়াটা ছিল, কোনটা যেন দেখতে গেছিলাম, আমাদের ব্রেকার ব্লক এন্ট্রি রাখার চেষ্টা করছিলাম ইএসটি জিপিআইতে তো নাকি ইউরো জিপিআইতে। কোনো মার্কেটে কোনো লিকুইডিটি সিপি নেই এখানে। বাইসের জন্য এন্ট্রি নেওয়ার কথা বলছিলাম, বাট মার্কেট তো নিচেই আসে না এই ভাই। 10:30টা বেশি বাজে, এগারোটা অলমোস্ট বাজে। এখানে অবশ্য অনেকবার লিকুইড রিসিভ করছি, এখানে দেখতে পাচ্ছি। ইয়েস ইয়েস, মার্কেট পরবর্তীতে লিকুইড রিসিভ করছে এখানটাতে দেখতে পাচ্ছি। যেখানে এখানে লিকুইড রিসিভ করার পর এখান থেকে হয়তো বা এন্ট্রি দিয়েছে 3 মিনিটে। যদি আসি একই লেভেলে 3 বার 4 বার কনফার্মেশন,
সিএসটি একবার দিতে পারে নাই, এই জায়গায় ঘুট পাকাচ্ছিলাম। দেন যখন এখানে সিএসটি হচ্ছে 50% লেভেলে এন্ট্রি রাখতে পারতাম। 20-এ রাখলে তো মারা খেতাম গ্যারান্টি, বাট ওপেনিং ক্লোজে যদি রাখি এটা 25-এ রাখা লাগবে আর কি। স্টপ লসটা যদি দিই তাহলে রাখবো 610-এ। টেক প্রফিটটা হচ্ছে আমার কোথায় যেন নিয়েছিলাম, 750-এ নিই না 800-তে নিয়েছিলাম। 750-এ নিলেও তো ভালো। 4 আওয়ার টান দিলে বহুত আসবে, প্যারা নেই। আর ইউএসডি জিপি এখন কিন্তু আপ ট্রেন্ডই আছে। এটা যদি টিপি নেয় আর কি, লং সেশনে বুঝতে হবে টিপি নেবে নাকি। যদি টিপি নেয়, আচ্ছা আমরা ইয়াটা দেখে নিই, রেঞ্জটা দেখে নিই। এটা 1 আওয়ারের হাই এবং 4 আওয়ারের ইসের হাই কিন্তু একই জায়গায় ছিল। এটা জাস্ট বসা, হ্যাঁ ঠিক আছে। এটা যদি টিপি নেয় ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে হবে যে এরপর থেকে কিন্তু আমাদের যে মার্কেটকে রিটার্ন আসতে হবে এরকম কিছুর জন্য ওয়েট করবো না। ইসের বাইরেই আমাদের ম্যানিপুলেশন নিতে পারবো, 5 মিনিটের বাইরে এশিয়ান সেশনে আর কি। আমাদের সিআরটি লোর বাইরেও আমরা ম্যানিপুলেশন নিয়ে ট্রেড নিতে পারবো, প্যারা হবে না। এমনিতে কোনো সাইডে কোনো লিকুইডিটি ছিল না, ঠিক আছে, কোনো সাইডে কোনো লিকুইডিটি ছিল না। জাস্ট এমএসএসে ফোকাস অ্যান্ড দেন 5 মিনিটের লিকুইডিটি সিপের পর এন্ট্রি। আরেকটা কোন মার্কেটের জন্য ব্রেকার ব্লকের থেকে ইউডিএসটি নিবি নাকি ইউডিজিপিআই? এরা না, ইউডিএসটি তাহলে কানি করতেছে ভাই। ও দেখি পর্যন্ত উঠলো, ওইটা এখানে সিএসটি দিয়ে নিচে আসতেছে মার্কেট, বুঝলাম না কাহিনিটা। 1 আওয়ারের হাই থেকে এখন 1 আওয়ারের লোতে যাওয়ার প্ল্যানে আছে মার্কেট, যদিও সিআরটি হাই লো অন্যদিকে, এটাও আপেই যাবে। ইউরো জিপিআই, এটা জাস্ট এই যে ইউরো জিপিআই দেখতেছিলাম, এখানে আমাদের 5 মিনিট ব্রেকার ব্লক, 5 মিনিট ফেয়ার লো গ্যাপ, ব্রেক লেভেল কাজ করে কিনা দেখার জন্য। ভাই প্যারা নেই। এমনিতে যদি এখন লিকুইড সিপের কথা বলে তাহলে কোথায় করতে পারে, অলরেডি কিন্তু আমাদের এই যে হিসাব পরে কিন্তু লিকুইড সিপ একটা এখানে দেখতে পেয়েছি। ওই হিসাবে কিন্তু আমাদের এনটিআর অনেক উপরের কথা। সিএসটি এখানে দিচ্ছে তো, যে গ্যাপ আপটে যেখানে যেখানে মার্কেট আছে এখন 500, এখানে এন্ট্রি থাকার কথা। প্লাস 3 মিনিটের ফেব্রুয়ারি গ্যাপ আছে, 500-তে এন্ট্রি থাকার কথা আর কি মার্কেটের। এই যে এখানে এন্ট্রি অ্যান্ড স্টপ লস এটার নিচে ধরলাম যে 85-তে। টেক প্রফিট 600-তে নিলাম। এর থেকে জঘন্য লেভেলে স্ক্যাপলিং আর কিছু দিতে পারে না, এটা তো হাইট করি ওয়েট।
আমার মনে হয় এই সেট আপটা নিলে খারাপ হবে না। ঠিক আছে, পাঁচশো আর একটা 1.485। এটা পারবো না, নিতে পারবো না, এটাকে চলে গেছে না, জীবনে পারবো না ভাই। এই ডেভেলপার অপশনে কি যে অন করছি আমি, হ্যালো, কে যে বলছিল 1 সেকেন্ডের ভিতরে জাস্ট মিনিমাইজ করছি, অফ করে দিছে, কোনো কথা? আচ্ছা, বের হয়ে যাই এবারের মতো, আর লং সেশনে ব্যাক করবো, এখন আর দেখা লাভ নেই।